হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দিনটি ছিল শনিবার সকাল ৯টার সময় আমরা বাসা থেকে বেরিয়েছি বরিশালের উদ্দেশ্যে। অনেকদিন হয়েছে বরিশালে যাওয়া হয় না। তাই ভাবলাম বরিশালে একটু টুকটাক কাজ আছে এবং বরিশালটাকে অনেকদিন হয়েছে একটু ঘুরে দেখা হয় না। তাই সুপ্রিয়াকে সাথে নিয়ে যাচ্ছি বরিশালে। হঠাৎ বরিশালে যাওয়ার আরো একটি কারণ হলো সুপ্রিয়ার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ছিল। রবিবারে ওর পরীক্ষা আছে। তাই ওকে বরিশাল দিয়ে আসবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রোহান ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ি থেকে বরিশালে যাওয়ার পথে যে কয়টি সুন্দর ও দর্শনীয় স্থানের দেখা মেলে সেগুলো। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। বলতে বলতে আমরা ট্রলারের খেয়াপ করে পাড়ি দিলাম সন্ধ্যা নদী। সন্ধ্যা নদী পাড়ি দিয়ে আমাদের ট্রলার এখন বেরোচ্ছে পানারীপাড়া ফেরিঘাট। ভিউয়ার্স, বানারীপাড়া হলো আমাদের উপজেলা শহর। ভিউয়ার্স, আমাদের বাড়ি থেকে বরিশাল, ঢাকা অথবা দেশের বিভিন্ন অঞ্চলে যেতে হলে বানারীপাড়া উপজেলা শহর থেকে বাস অথবা বিভিন্ন যানবাহনে করে যেতে হবে। তেমনি আমরা বানারীপাড়া উপজেলা শহর থেকে মাহিন্দ্রা করে রওনা দিয়েছি বরিশালের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হলো বানারীপাড়া পকেট গেট। এখান থেকে আমরা মাহিন্দ্রা করে রওনা দিয়েছি বরিশালের উদ্দেশ্যে। প্রচুর যানবাহন চলাচল করে এই বাইপাস রোডটিতে। এটি হলো বানারীপাড়া বরিশাল বাইপাস সড়ক। শুনশান নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে গাড়ি শো শো করে চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আপনি যদি বানারীপাড়া টু বরিশালের হাইওয়ে রোড দিয়ে চলেন তাহলে অবশ্যই দেখবেন চারপাশে প্রকৃতি যে কত সুন্দর হতে পারে। এত সুন্দর প্রকৃতির জন্যই হয়তোবা বরিশালকে ভেনাস শহর নামে উপাধি দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমরা রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটি উঁচু উঁচু বিল্ডিং এবং বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেছি। এর মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মাদ্রাসা, আছে ধর্মীয় উপাসনালয় এবং বিভিন্ন স্থাপনা। এবং বানারীপাড়া থেকে আপনি বরিশাল যাওয়ার পথে ৫ থেকে ৭টি বাজার আপনার চোখে পড়বে। এর মধ্যে আছে গুয়াচিত্রা, গুঠিয়া এবং বিভিন্ন বাজার। ভিউয়ার্স, বলতে বলতে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত মসজিদ বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স, যেটা গুঠিয়ায় অবস্থিত গুঠিয়া মসজিদ নামে পরিচিত। ভিউয়ার্স, ভিডিওতে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই ঐতিহ্যবাহী গুঠিয়া মসজিদের গেট। আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি এবং মসজিদটির সৌন্দর্য তুলে ধরেছি ভিডিও চিত্রের মাধ্যমে। কিন্তু সেই ভিডিও আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন এটি মাধবপাশায় অবস্থিত দুর্গাসাগর নামে পরিচিত। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পর্যটন এরিয়া। এখানে আমরা প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা সময় কাটিয়ে তারপরে চলে গেলাম বরিশাল। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের বরিশাল গিয়ে পৌঁছতে প্রায় ২:৩০টার মতো বেজে গিয়েছে। তখন ছিল লাঞ্চ টাইম। তাই আমরা বরিশাল নতুন বাজারে একটি রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাওয়া শেষ করলাম। বরিশালে আসার পর আমাদের সাথে জয়েন হলো আমাদের কাজিন শামিমা। খাওয়া দাওয়া শেষে ওখান থেকে একটি ইজি বাইকে করে আমরা যাচ্ছি জেলখানার মোড়। জেলখানার মোড় থেকে আমরা ৩ জন ১৫০ টাকায় একটি ইজি বাইক ভাড়া করে যাচ্ছি বরিশাল তালতলি। তালতলির ভাঙারপাড় নামক জায়গায় সুন্দর একটি পর্যটন এরিয়া করা হয়েছে। অবশেষে আমরা চলে এসেছি ভাঙারপাড়। এখানে এসে আপনার সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং ভাঙারপাড়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এখানে রয়েছে ১০০টিরও বেশি সুন্দর সুন্দর মুখরোচক খাবার সম্পন্ন বিভিন্ন রেস্টুরেন্ট। আমরা ওখানে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা সময় কাটিয়েছি এবং হালকা খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে চলে এসেছি। ওখানকার সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিউয়ার্স, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার রোহন ব্লগ পেজটিকে ফলো দেবেন।